কিভাবে আপনারা কাতাল মাছ চারাতে আনবেন, আজকে সেটা নিয়ে কথা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হচ্ছে কিভাবে আপনারা কাতাল মাছ চারাতে আনবেন। তো আসলে মূলত হচ্ছে আপনি কোন জায়গায় বরকি মারবেন, পুকুরে মারবেন না নদীতে মারবেন। যদি পুকুরে মারেন সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। পুকুরে যাতে কাতাল মাছ থাকলেও এটা আশেপাশে বা এরিয়ার ভিতরে থাকে, আর নদীতে মারলে কিন্তু অনেকটা দূরে থাকে মাছ, তো কাছে থাকে না। তো আপনার ওইটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম। তো জাস্ট আমি নদীর ক্ষেত্রে বলি, আপনারা যদি চারা ভালো মতো স্ট্রং করেন, যেমন আপনারা চারাতেই বেশিরভাগ ইউজ করতে হবে আপনার কাঁঠাল পচা। আপনারা অবশ্যই কাঁঠাল নেবেন, কাঁঠালের কুয়াগুলো নেবেন, যেগুলো নরম কুয়া, এগুলো অবশ্যই নিতে হবে। তারপরে আপনারা ওইটা একটা ইয়ার ভিতরে রেখে 10-12 দিন রাখতে হবে। ওইটা আরও ভালো মতন পচবে, স্যান হবে। তখন আপনারা ওইটা এখান থেকে নেবেন। নেওয়ার পরে আপনারা অবশ্যই 1 কেজি গুড়ি খুলদি নেবেন। তারপরে 1 পাবা আচার নেবেন। আবার কোন আচার? এটা দোকানে মাছের একটা আচার আছে, আপনারা ওইটা অবশ্যই ইউজ করতে পারেন। ওইটা দিলে অবশ্যই মাছে খাবে ইনশাল্লাহ। তো আপনারা ওই আচারটা দিবেন। যেমন আমার কথা বলি, 2018 সালের কথা বলতেছি। তো তখন আমার চারাতে প্রচুর পরিমাণ কাতাল মাছ ছিল, কিন্তু আমি ধরার মতন তেমন একটা ক্যাপাসিটি আমার থেকে ছিল না। তো আমার পাশে অনেকে কাতাল মাছ তুলছে, কিন্তু আমি তুলতে পারতাছি না। তো আমি হঠাৎ করে জাস্ট আমার একটা বস ছিল, বড় ভাই, তো ওনার কাছে গেলাম। এমনি কিন্তু যারা বরকি মারে তারা কিন্তু গোপন কথা এত সহজে কাউকে বলে না, যার কারণে আমি আপনাদেরকে বললাম। তো আমি জাস্ট গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি বললাম যে বড় ভাইকে বললাম, ভাই এরকম এরকম, তো কেন কাতাল মাছ খাচ্ছে না কেন? আমি তো অনেক কিছু দিচ্ছি কিন্তু খায় না কেন? তো উনি আমাকে বলতেছে, দেখো আমার কথাটা শোনো, যারা বরকি মারে তারা তো সহজে কিছু বলতে চায় না, জাস্ট তুমি আমার ছোট ভাই, যার কারণে তোমাকে বলতেছি। তো এইখানে মূলত 1 নাম্বার হচ্ছে তুমি কাঁঠালের কুয়া নিবা, নরম চেয়ে কুয়াগুলো নিবা। তারপর তুমি ওইখানে খুলদি নিবা। খুলদি নেওয়ার পরে এখানে গুড়ি খুলদি দিবে 1 কেজির মতন। দেওয়ার পরে বা আচার দিবে 1 পাবা। দেওয়ার পর ভালো মতন মিক্সচার করে মারবা চারাতে। মারার পরে আমি সন্ধ্যায় মারছিলাম। তো মারার পরে আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি ল্যাকে মারেন, মানে পুকুরে যদি মারেন, সেক্ষেত্রে আপনি যখন তখন মারতে পারেন, বা 2 ঘন্টা, মনে করেন এখন মারছেন, বা 2 ঘন্টা পরে আপনি বরকি মারতে পারেন, কোনো সমস্যা নেই। আর নদীর ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সন্ধ্যায় বরকি মারতে হবে। নদীর ক্ষেত্রে সন্ধ্যায় না মারলে মাছ যতই দূরে থাক না কেন, ওই দূরের থেকে সেই চারাতে আসবে। তো আমি রাত্রে মারার পরে, মাগরিবের নামাজের পরে মারছিলাম। তো মারার পরে সকালবেলা যায় দেখি, ভাই বিশ্বাস করবেন না, এত পরিমাণ লারা মাছের, কাতাল মাছের। তারপর আমি সাথে সাথে একটা টোপ বানালাম। বানার সাথে সাথেই দেখি 2-3 মিনিটের ভিতরে দেখি যে টান একটা দিছে, প্রায় 6.5 কেজি। তো আমি এটা তুললাম। এইখানে হচ্ছে টুপটা, কাতালের টুপ বলতে অনেকে বলে যে ভাই ছাতু দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়। না, সেটা হচ্ছে ভাই, মাছ যদি আপনার চারাতে কাতাল মাছ আসে, বাট আসে যদি আপনি সাদা আদার দিলেও কাতালে খাই। আমি নিজে বলতেছি, সাদা আদার দিলেও কাতালে ইনশাল্লাহ খাবে। কিন্তু এখানে হচ্ছে বিষয়, ঠিক আছে, আপনার চারাতে কাতাল আসতে হবে। এখন কাতাল না আসলে পরে বলবেন যে ভাই ছাতু মারতেছি কিন্তু কাতাল তো খায় না, বা সাদা আদারও মারতেছি খাচ্ছে না। সেটা হচ্ছে ভাই, আমি অনেকবার ট্রাই করছি, কিন্তু কাতাল ছাতু দিয়েও আমি ট্রাই করছি। যখন ছিল তখন একজনও বলছিল ছাতু দিয়ে ইউজ করার জন্য। তো আমি ছাতুর কাটা দিয়ে ইউজ করছি, ছাতুও মারছি। কাতাল তো লড়ে কিন্তু খায় না, অনেক দূরে খাচ্ছে না, চারাতে আসতেছে না। তো সেটাই ভাই, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকার আসে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর মাছের যদি কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।